গেস হোয়াট গাইজ, আমরা কোথায় চলে এসেছি? লাস্ট টাইম লালবাগ কেল্লা এসে বন্ধ পাইছিলাম, আমার মডেল লাস্ট টাইমে ক্যান্সেল করছে। নো আইডিয়া কি করবো, আমি আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। এই ব্লগটা ইন্টারেস্টিং করার জন্য একটা কাহিনী করব, সেটা হচ্ছে যে আমি একটা র্যান্ডম মানুষকে যে শুটের অফার দিব, আমাকে চিনুক বা না চিনুক, আমি শুটের অফার দিব। এটা আমি দেখছি অনেক ইন্ডিয়ানরা করে, তো যদি লাকিলি সে রাজি হয় যে এই শুটটা কভার করবে, এই ব্লগটা আপনারা আপলোডে দেখতে পারবেন। মডেলকে অনেকক্ষণ ধরে দেখতেছি, সে হয়তো আই গেস ফটোগ্রাফারের জন্য ওয়েট করতেছি, একটু দেখাই। চলো চলো, এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? জি ভাইয়া বলেন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি একটা শুটে আসছি, তো আমার মডেল আজকে আসে নাই। তো আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি অনেক সেজেটে যে আসছেন, তো আপনি কি শুট করতে চাচ্ছেন? তাহলে আমিও ভাইয়া শুট করতে এসেছিলাম, কি বলেন? দেখি বোঝা যাচ্ছে আমার যে হ্যাঁ, আমি তো মেকআপ ভাবতেছি। লুক, বাট আমার ফটোগ্রাফার আসে না। হোয়াট কোইন্সিডেন্স, কার ফটোগ্রাফার বলে আসে না, আমি বিশ্বাস করতে পারতেছি না। তো আপনি কি আমি শুট করে দিতে পারি? হ্যাঁ অবশ্যই, বাট আমি একটু আপনার প্রোফাইলটা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছিলাম। দেখেন, হচ্ছে আমার কাজ, আমি নর্মালি এরকম টাইপের শুট করে থাকি। ও আপনার এই ছবিগুলো আমি দেখেছি, লাইক আমার টাইমলাইনে এসেছিল, খুব আসলে? সুন্দর কাজ করেন আপনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। ঠিক তাহলে আছে, তাহলে আমরা কয়েকটা ক্লিক নেই। হ্যাঁ প্লিজ। গাইজ, আমি অনেক নার্ভাস, আমি আদৌ জানি না, কারণ র্যান্ডম একটা মানুষকে আসলে খুঁজে করা অনেক বেশি টাফ রেদার দেন আমার প্রি প্ল্যান। সো তার গেটআপের সাথে মোটামুটি এমন একটা ভাইব যাচ্ছে যে ভিনটেজ ওল্ড প্লেস বাট মডার্ন আউটফিট। সো দেখি কেমন আউটপুট আসে। আচ্ছা, আজকে প্ল্যান করে এসেছিলাম যে লালবাগে শ্যুট করতে যাব। প্রথমত বাসা থেকে বের হয়ে ওয়েদার এত খারাপ, লিটারেলি আমি গাড়িতে কান্না করতে করতে আসছি। দেন এসে আমার ফটোগ্রাফারকে আমি র্যান্ডম কল করতেছিলাম, সে কল পিক করতেছিল না কোনোভাবে। এত আমি স্যাড হয়েছিলাম, কারণ আপনারা দেখতেছেন আমার লুক। আমি যখন ফার্স্টে অ্যাপ্রোচ করছি যে শ্যুটের কথা, সো আমি 50-50 চান্সেস ছিল যে রাজি হবে কি হবে না। সো ফাইনালি যখন রাজি হয়েছে, আই ওয়াজ ডেসপারেট যে আমার ভালো ছবি আনতেই হবে, কারণ যেহেতু মডেল আসে নাই, সো আই হ্যাভ টু ডু দ্য বেস্ট, যে ভালো ছবি আনলেই মানে আমার শান্তি লাগবে। বিকজ ফটোগ্রাফি যখন আমি করি, আই হ্যাভ টু গেট দ্য বেস্ট আউটপুট নিজের শান্তির জন্য। সো আপনারা দেখতেই পারতেছেন যে আর আজকে আপনারা আমার লুকটা দেখছেন, আমি একটা ফার্সি সালোয়ার পরেছি, ইভেন আমি একটা পিঙ্ক কালার রেখেছি, কারণ আমি লালবাগে ফর দ্য ফার্স্ট টাইম আসলাম। আমি দেখেছিলাম যে এটি একটু রেড রেড একটা টোন আছে, তো আমার মনে হয়েছিল যে পিঙ্ক কালারটা ভালো লাগবে। আর হেয়ার স্টাইলটা আমি করেছি একদম ন্যাচারাল, মানে কাঁচা ফুল দিয়ে। যেহেতু সবাই দেখি শাড়ি পরে শ্যুট করে, সো আমি ভেবেছিলাম যে আমি একটু ডিফারেন্ট কিছু করব। আর ডিফারেন্ট করার জন্যই বেসিক্যালি আমার এই লুকটা আজকে ক্রিয়েট করার। অ্যান্ড আমার হেয়ার লুকটা খুবই সুন্দর হয়েছে, যদি আমি দেখাতে পারছি না এখন। তবু আপনারা জানাবেন যে আমার লুকটা আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ। প্লাস বৃষ্টিও ছিল, আমি অনেক ভয়ে ছিলাম যে আসলে বৃষ্টির মধ্যে কতটুকু কভার করতে পারবো। বাট এরকম আনএক্সপেক্টেড র্যান্ডমলি একজনকে জিজ্ঞাসা করে যে দিস ইজ পসিবল, আমি জানি না। সো টিল দেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।